গরমের মধ্যে এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করবা। তো প্রথমে আমি দেখতেছো বড় এক ঝুড়ি আম নিয়ে নিচ্ছি। এরপর আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তোমার প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নিব। তো প্রেশার কুকারে সিটি দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিছি। এখন একটা মশলা রেডি করে নেব। তো প্রথমে আমি দিতেছি 1 চামচ মৌরি, এরপর দিতেছি 1 চামচ জিরা, এরপর দিতেছি 2টা শুকনা মরিচ, এরপর দিতেছি কয়েকটা কালো গোলমরিচ। এটাকে একটু নেড়ে চেড়ে তোমার ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে দিব এখন। তো দেখো দেওয়ার সময় এগুলো আমার সাথে হবেই ভাই, এই অকাশগুলো না হইলে হয় না। তো এটাকে এখন সুন্দর মতন তোমার গুঁড়া করে নিচ্ছি। তো ওইদিকে আমগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলার খোসা ছাড়াবো। তো আমটা অনেক গরম ছিল, খোসা ছাড়াইতে আমার অনেক কষ্ট হইতেছিল। খোসাগুলা ছাড়ানোর পরে এখন এটাকে ভালো মতন হাত দিয়ে চটকে এর ভিতর থেকে বীজটা বের করে নিতেছি। এটাকে আধ ভাঙা করে চটকে তারপর এটাকে এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিব। দেওয়ার পর এখন এর মধ্যে এক এক করে দিয়ে দিব 2টা কাঁচামরিচ, এরপর দিতেছি একটুখানি পুদিনা পাতা, তারপর দিতেছি তোমার বেশ খানিকটা চিনি, এরপর দিতেছি তোমার একটুখানি পিঙ্ক সল্ট, তারপর দিতেছি তোমার বিট নুন। দেওয়ার পর এখন এটাকে সুন্দর মতন ব্লেন্ড করে নিচ্ছি। এই যে পিউরিটা দেখতে পাইতেছো, এটা তোমরা লং টাইমের জন্য ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারবা। তো এখন হইতেছে এই পিউরিটা আমি আলাদা একটা বড় বাটিতে নিয়ে নিছি। এখন এর মধ্যে আগে থেকে যে মশলাটা ভেজে রেডি করে রাখছিলাম সেটা দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিতেছি একটুখানি পানিটা তোমরা তোমাদের কোয়ান্টিটি বুঝে দিবা। এরপর এটাকে সুন্দর মতন নেড়ে চেড়ে তোমার ভালো মতন গুটায় নিতে হবে। গুটায় নিচ্ছি। এরপর সুন্দর একটা গ্লাসে আমি বরফ কুচি দিয়ে জুসটা তোমার ঢেলে দিচ্ছি। এরপর তোমার হইতেছে এটাকে স্ট্র দিয়ে অনেকক্ষণ ধরে গুটাই নিচ্ছি। তো এইটা ছিল আমার আম পান্নার ফাইনাল লুক। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, এটা খাইতে তার থেকে অনেক বেশি সুন্দর। তোমরা অবশ্যই এটা বাসায় একবার হলেও ট্রাই করবা, নয়তো কিন্তু পাস্তা